আইটিআরএ সার্টিফিকেট কোর্স। আইটিআরএ সার্টিফিকেট কোর্স কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিলের উপরে যে ভোকেশনাল ট্রেনিংয়ে তোমাদের যে আইটিআই নিয়োগ করা হবে বা ভোকেশনাল যে কোর্স হবে আইটিআই, সেটি সম্পর্কে তোমাদের বিস্তারিত বলবো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। তোমাদের এখানে বলে রাখি, পশ্চিমবঙ্গে 221টি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত ট্রেনিং স্কিমে প্রায় 50টি ট্রেডের সার্টিফিকেট কোর্সের ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। এই সেশন শুরু হয়েছে আগস্ট মাস থেকে। এই আইটিআইতে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের দুই বিভাগে ট্রেড কোর্স পড়ানো হবে। একটি হলো ই গ্রুপ আর একটি হলো এম গ্রুপ। তোমাদের এখন বলে দেবো ই গ্রুপে কি করতে হবে। এই ই গ্রুপে তোমরা 8 পাস হলে সবাই ছেলেমেয়েরা সবাই আবেদন করতে পারবে। এই গ্রুপে ট্রেডের জন্য আবেদন করতে তোমাদের 8 পাস লাগবে। তোমাদের এই ই গ্রুপে যে সব আইটিআই কোর্সের কথা বলা হয়েছে সেগুলি হলো তোমরা 8 পাস হলে আবেদন করতে পারবে। এই যে নামগুলি হলো সেগুলি হলো, প্রথম হলো কার্পেন্টর, ম্যানসন, মেটাল ওয়ার্ক, এছাড়া ওয়েল্ডার, এছাড়া পেন্টার, জেনারেল, এইসব পদে তোমরা আইটিআইতে আবেদন করতে পারবে। দেখো এবার তোমাদের বলে দিই, তোমরা যারা এখানে এম গ্রুপে আবেদন করবে তাদের কি করতে হবে। এখানে এন গ্রুপে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া ওই মাধ্যমিক পাসের উপর তোমাদের 50% নাম্বার পেয়ে থাকতে হবে। এই 50% নাম্বার পেলে তোমরা ছেলেমেয়েরা সবাই এখানে আবেদন করতে পারবে। এবং মাধ্যমিকে অঙ্ক ও ফিজিক্যাল সায়েন্সের বিষয়ে অত্যন্ত 50% নাম্বার থাকতে হবে এই এম গ্রুপের ভর্তি, তবে তোমরা এই এন গ্রুপে আবেদন করতে পারবে। তোমাদের এই এন গ্রুপে আবেদন করলে তোমরা 1 বছরের ট্রেনিং পাবে। সেগুলির মধ্যে যেগুলি হলো মেকানিক্যাল, টেকনিক্যাল ও প্লাস্টিক প্রসেসিং অপারেটর, এছাড়া প্লাম্বার ও মেকানিক্যাল মোটর সাইকেল সার্ভিসে, এছাড়া তোমাদের কম্পিউটার হার্ডওয়ার্ক, এছাড়া নেটওয়ার্ক ম্যানেজমেন্টের বা মেকানিক্যাল অটো বডি রিপারের, এছাড়া ওয়েল্ডিং, এছাড়া কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং, এছাড়া ফুড অপারেটর, এছাড়া তোমাদের এখানে রয়েছে ফ্যাশন ডিজাইন টেকনিক্যাল, এছাড়া হেয়ার অ্যান্ড ক্লিন কেয়ার। এইগুলোতে আবেদন করলে তোমরা 1 বছরের জন্য ট্রেনিং পাবে। এই 1 বছরের জন্য ট্রেনিং তোমাদের এম গ্রুপে এই 1 বছরের ট্রেনিং এর এই পদগুলি বলা হলো। এছাড়া তোমাদের যেটা 2 বছরের ট্রেনিং হবে সেটি তোমরা যারা আবেদন করবে সেটি সম্পর্কে বলে দিই। এই 2 বছরের যে ট্রেনিং এর যে কোর্সগুলি হলো সেগুলি হলো টার্নার, দ্বিতীয় হলো ফিটার, এছাড়া ইলেকট্রিশিয়ান, এছাড়া অপারেটর, এছাড়া তোমাদের গ্রাফিক ডিজাইন, এছাড়া ড্রাফটসম্যান, তোমাদের ইলেকট্রিক মেকানিক্যাল, আইটিআই এসএম, আইসিটি এসএম, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, মেশিনিস্ট, এই সব পদগুলির জন্য তোমরা 2 বছরের ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে। তোমাদের এখানে বয়সের যে সীমার কথা বলা হয়েছে, বয়স ন্যূনতম 14 বছর হতে হবে। সেই পরিপ্রেক্ষিতে 1/8/2025 অনুযায়ী তোমাদের যেখানে 14 বছর বয়স হতে হবে। এখানে তোমাদের উচ্চতম কোনো বয়সের কিছু বলা হয়নি। তোমরা এখানে মিনিমাম 30 কি 32 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলে রাখি কার কত বয়সের ছাড় থাকতে পারে। তোমাদের এখানে মাধ্যমিক পাশে যে 50% নাম্বার ভিত্তিতে এখানে যে নিয়োগ করা হবে, তাছাড়া তোমাদের এখানে আরও কত % ছাড় দিতে পারে। এছাড়া তপশিল জাতি প্রার্থীদের জন্য 22% ছাড় দেবে। এছাড়া তোমাদের উপ তপশিল জাতি প্রার্থীদের জন্য 6%, এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য 3% এখানে ছাড় দেওয়া হবে। এখানে যে টিউশন ফি 6 মাস অন্তরে তোমাদের 30 টাকা করে নেওয়া হবে। এছাড়া ভর্তি ফি নেওয়া হবে 100 টাকা। এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের ফি নেওয়া হবে 30 টাকা। তোমাদের এখানে যে প্রার্থী বাছাই হবে, এখানে প্রার্থী বাছাইয়ের কথা বলা হয়েছে 2 গ্রুপের একইভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলিং রয়েছে সেখান দিয়ে তোমাদের এখানে প্রার্থী বাছাই তারাই করবে। তোমাদের এখানে বলে রাখি এম গ্রুপের বেলায় যে প্রার্থী বাছাই করা হবে সেটি হলো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের পাওয়া নম্বর দেখে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার ভিত্তি নাম্বার তালিকা, মেধাবীর তালিকার ওপর তোমাদের এই প্রার্থী বাছাই করা হবে। তোমাদের ই গ্রুপের বেলায় যেরমভাবে তোমাদের প্রার্থী বাছাই হবে সেটি হলো 8 পাসের ওপর তোমাদের নম্বর ভিত্তির ওপরে এই প্রার্থী বাছাই হবে। তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ হবে। এই অনলাইনে ফর্ম ফিল আপ হবে, সেটি ওয়েবসাইট হলো https://scvtwb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তোমাদের এখানে যে ফিস চাওয়া হয়েছে সেটি হলো 200 টাকা করে তোমাদের এখানে ফিস দিতে হবে।